নমস্কার, আমি অর্পিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাই সেন চৌধুরীর রান্নাঘরে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজে ডিম আলুর বিরিয়ানি। চলুন রান্নাটা সরাসরি শুরু করা যাক। দেখুন, বিরিয়ানি বানানোর জন্য আমি এখানে চালটা আগে থেকে ধুয়ে জলে একটু ভিজিয়ে রেখেছি। প্রায় 1 ঘন্টা মতো আমার চালটা ভেজানো আছে জলের মধ্যে। দেখুন, এখানে ভাতটা বসানোর জন্য আমি জল নিয়ে নিয়েছি। এবার জলের মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 1 টুকরো জায়ত্রী, 1 টুকরো জায়ফল, 2টো স্টার অ্যানিস, 3টে এলাচ, ছোটো এলাচ, 3টে লবঙ্গ, আর দিচ্ছি হচ্ছে আমি 1 টুকরো দারচিনি, 4-5টা গোলমরিচ আর সামান্য একটু সাজিরে। জলটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে তেল, আর জলটাই দেবো হচ্ছে আমি নুনের পরিমাণটা বেশি দিলাম, কারণ ফ্যানটা তো আপনার ঝরিয়ে নেবো, সেজন্য নুনের পরিমাণটা একটু বেশি নিলাম। এবার জলটা ঢাকা দিয়ে আমি ভাতটা করে নেব। দেখুন, আমি এখানে যেহেতু এটা ডিম আলুর বিরিয়ানি, সেজন্য আমি এখানে ডিমগুলো আগে থেকে সেদ্ধ করে নিয়েছি এবং প্রত্যেকটা ডিমের গায়ে আমি এরকম হালকা করে ছুরির ডগটা দিয়ে একটু করে কেটে দিয়েছি। বেশি দিতে হবে না, অল্প দিলেই হবে। আর এখানে আমি দেখুন পেঁয়াজও কেটে নিয়েছি ঝিরিঝিরি করে, দেখতে পাচ্ছেন একদম এভাবে ঝিরিঝিরি লম্বা লম্বা স্লাইস করে কেটে নিয়েছি। আর আলুটাও আমি নুন দিয়ে আর হলুদ দিয়ে সেদ্ধ করে রেডি করে নিয়েছি। দেখুন, কড়াইয়ে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলের মধ্যে তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন। ধোঁয়া উঠছে তেলটায়। নুন দিয়ে এবার আমি আলুগুলো এর মধ্যে দিয়ে ভেজে নেব। এটা কিন্তু সেদ্ধ করা আলু আমি ভাজছি, আপনারাও সেদ্ধ করা আলু ভাজবেন, তাতে বেশি টেস্ট হয় আর কালারটাও খুব সুন্দর আসে নুন হলুদ দিয়ে সেদ্ধ করলে। আলুগুলো তেলে দেওয়ার পর এবার আমি উল্টিয়ে পাল্টিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আমি আলুগুলোকে ভেজে নিই, তারপর আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে। দেখুন, আলুগুলো আমার খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি। দেখুন, আমার সমস্ত আলু ভেজে তোলা হয়ে গেছে, এটা সাইডে রেখে দিলাম। এবার ওই তেলে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ, আর দেবো হচ্ছে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু কমিয়ে দিতে হবে। দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো ছাড়িয়ে রাখা ডিমগুলো হালকা করে ভেজে নেব। আপনারা যদি একটু বেশি ভাজা খেতে চান করতে পারেন, কিন্তু এগ বিরিয়ানিতে ডিম কিন্তু খুব বেশি ফ্রাই করে না, তাতে টেস্টটা ঠিকঠাক হয় না। দেখুন, আমি ভীষণ হালকা করে ভেজে নিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ দেওয়ার জন্য ডিমের কালারটা খুব সুন্দর আসে। গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়ে রাখবো, বাড়িয়ে দিয়ে ভেজে নেব। খুব হাই ফ্লেমে করবেন না, হাই টু মিডিয়ামে করবেন, তাহলে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা না জ্বলে যাওয়ার ভয়, দিয়ে একটা খুব বাজে দেখতে হয়ে যাবে। দেখুন, ডিমটা ভাজা হয়ে গেছে, আমি কিন্তু ডিমটা তুলে নিচ্ছি। দেখুন, এরকম ডিমটা আমার ভাজা হয়ে গেছে। অন্যদিকে কিন্তু আমার চালের জলটাও ফুটে গেছিলো, মানে ভাতের জলটাও ফুটে গেছিলো, তাই আমি চাল দিয়ে দিয়েছি ভাতটা হওয়ার জন্য। এবার আমি এই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তো পেঁয়াজগুলো কুচি কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকে দিয়ে এবার ভালো করে ভেজে নেব। দেখুন, পেঁয়াজটা এতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। একটু নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে একটু নেড়ে ঢাকা দিয়ে দেবো একটা। দেখুন, ঢাকনাটা আমি খুলে দিচ্ছি। কড়াইয়ের ঢাকনাটা খুলে আবারও কিন্তু পেঁয়াজটাকে নেড়ে নেব। দেখুন, পেঁয়াজটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, জিরে, ধনে, রসুন বাটা। এখানে আমার আদা আছে 1 আঙুলের মতো, আর আপনার রসুন আছে 12 কোয়া থেকে 15 কোয়া রসুন আছে। জিরে আছে 1 টেবিল স্পুন, আর ধনেও আছে 1 টেবিল স্পুন। সমস্তটা আমি একসঙ্গে শিলে বেটে নিয়েছি। বেটে নেওয়ার পর আমি মশলাটা এখানে দিয়ে দিলাম।
আপনারা চাইলে এটা কিন্তু মিক্সিতেও বেটে নিতে পারেন, আবার আপনারা আদা রসুন বেটে নিয়ে জিরে গুঁড়ো ধনে গুঁড়োও দিতে পারেন। আপনারা যদি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেন তাহলে অবশ্যই কিন্তু সেটা যেন 1.5 টেবিল স্পুন করে হয়, 1.5 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1.5 টেবিল স্পুন ধনে গুঁড়ো। আদা জিরে রসুন ধনে বাটার কাঁচা যে গন্ধটা সেটা চলে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা টমেটো, চিপারে আমি ঘষে নিয়েছি, মাঝারি সাইজের টমেটো চিপারে ঘষেও দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে আমি এবার এটাকে আবার একবার কষিয়ে নিচ্ছি। দেখুন গ্যাসের ফ্লেমটা আমি একদম কম করে দিলাম। কম করে দিয়ে আমি এখানে ফ্যাটানো টক দই 2 টেবিল স্পুন মতো ফ্যাটানো টক দই দিয়ে দিলাম। বেশি দেবো না, কারণ আমি টমেটো ইউজ করেছি। তো আপনারা চাইলে টমেটো ইউজ না করলে আর একটু বেশি পরিমাণ দিতেই পারেন, কোনো অসুবিধা নেই। এবার আমি এটাকে, গ্যাসটা কমানোই আছে কিন্তু আমি এটা ভালো করে এবার কষিয়ে নেবো। দেখুন চিকেন বিরিয়ানিতে আমার চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করতে হবে, সেরকম ডিম আলু বিরিয়ানিতে কিন্তু আপনার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। একবারে সমস্ত কিছু দিয়ে কষালে হবে না, আমি যেভাবে করলাম এইভাবে যদি আপনারা করেন ভীষণ ভালো খেতে হয়। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি মাপটা পরিমাণটা বললাম না, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নেবেন, বা আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। আমি কালারের জন্য দিলাম। আর দিলাম হচ্ছে অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ। দেখুন মশলাটা কিন্তু আমি যে ছেড়ে দিয়েছিলাম, খুন্তিটা নাড়িনি, কি সুন্দর তেলটা পুরো ছেড়ে চলে এসছে ওপরে। এর মধ্যে এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু। যেহেতু নতুন আলু সবটাই সেদ্ধ হয়েছে, হালকা হালকা মনে হচ্ছে এখানগুলো একটু একটু শক্ত আছে, হালকা হালকা দেখুন। সেজন্য আমি একটুখানি মশলার মধ্যে দিয়ে এটাকে কষিয়ে নেব। ডিমগুলোও কিন্তু দিয়ে দেবো। একটু ডিমেতে আলুতে এবার একটুখানি হতে দেবো। ডিমগুলোকে মশলার সঙ্গে মাখিয়ে দিই। দেখুন ডিমটা যে প্লেটে রেখেছিলাম সেখানে যে তেলটুকু লেগেছিলো তাতে আমি 3 টেবিল স্পুন মতো জল দিলাম। জল দিয়ে জলটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম, একটু ফুটতে দেবো। মশলার গন্ধটাও চলে যাবে, অথচ আলুর মাঝখানগুলোও সেদ্ধ হবে, আলুটাই ভালো মশলা ঢুকবে, ডিমটাই ভালো মশলা ঢুকবে, খেতে দারুণ হবে। দেখুন এই সময় আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ বিরিয়ানি মশলা, সামান্য পরিমাণ। এটা কিন্তু আমার বাড়িতে তৈরি করা বিরিয়ানি মশলা, আমি অবশ্যই একদিন আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। একটু ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে আমি এটা একটুক্ষণ হতে দেবো, একটু হোক, তারপর আবার আপনাদের সঙ্গে কথা বলছি। দেখুন ঢাকা দিয়ে রেখেছিলাম এই 5 মিনিট মতো। ঢাকনাটা খুলছি। দেখুন একটু হালকা করে এবার উপর নিচ করে দিচ্ছি। কালারটা দেখতে পাচ্ছেন ভীষণ সুন্দর এসছে, পূর্ব কালারটা এসছে। আমি যেভাবে বানালাম এরকম স্টেপ বাই স্টেপ ফলো করে যদি আপনারা বানান অবশ্যই সুন্দর হবে, এরকমই সুন্দর কালারটা আসবে। দেখুন এবার আমি এটাকে অফ করে দিয়ে এই 5-6 মিনিট মধ্যে এটা ঢাকা দিয়ে রাখবো, তারপরে আমি লেয়ারিং করবো। লেয়ারিং করার সময় আবার আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে। দেখুন এবার আমি লেয়ারিংটা করে নেবো। লেয়ারিংটা করার জন্য প্রথমে আমি এখানে একটুখানি ঘি দিয়ে দেবো এই বর্তনটা তলাটা। আর আমি ভাতটা করে ঠান্ডা করে নিয়েছি হালকা করে। ঘিটা আমি দিয়ে দিলাম। ঘিটা করার পর নিচে একটু মশলা, আলু, বেশি করে একটু মশলা দেবো। মশলার আলুটা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো রাইস। উপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি ভাতটা। ভাতটা দেখুন একদম ঝরা ঝরা হয়েছে। আর এই যে স্টার অ্যানিস বা এই যে গোটা গরম মশলাগুলো দিয়ে ভাত করেছি, আপনারা যদি চান
তাহলে আপনারা ভাতে রাখতেও পারেন, আবার তুলে ফেলেও দিতে পারেন। আমি এবার এই লেয়ারে ডিম, আলু, মশলা সমস্ত দিয়ে দেবো। দেখুন এবার বাকি যে ভাতটা ছিল, মানে বাকি যে রাইসটা বা ভাতটা যেটাই বলবেন, আমি একদম আত্মি বাংলায় বলছি যে ভাতটা আমার করা ছিল বিরিয়ানি বানানোর জন্য। আমি তেজপাতাটাও ফেলে দিচ্ছি, ভাতটা এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু মাঝের লেয়ারে একটু ভুল হয়ে গেছে, আমি বিরিয়ানি মশলাটা দেওয়া হয়নি, তাই ওপরে একটু বেশি করে দিয়ে দিচ্ছি। যখন বিরিয়ানিটা আমি কাটবো তখন এটা ঠিকঠাক হয়ে যাবে। দেখুন ওপর থেকে বাকি যে মশলাটা, অল্প করে মশলাটা দিয়ে দিলাম। মশলা, বিরিয়ানি মশলা সমস্ত দিয়ে হওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি এখানে ঘি। নিচে একটু ঘি দিয়েছি আর ওপরে ঘি দিলাম। আমি বেশি ঘি ইউজ করলাম না, কারণ যেহেতু এটা ডিম বিরিয়ানি, বুঝতেই পারছেন ঘিটা ডিমের সঙ্গে খুব একটা খাওয়া উচিত নয়, অল্প পরিমাণে আমি দিলাম। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন ঘিটা। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেওড়ার জল, আর দেবো গোলাপ জল, আর দেবো মিঠা আতর, জাস্ট 2 ড্রপ। মিঠা আতর বেশি পড়ে গেলে তেতো হয়ে যাবে, জাস্ট 2 ড্রপ দিলাম। আর আমি এটা একটা ঢাকনা দিয়ে দেবো। দেখুন চাটুটা আমার গরম হয়ে গেছে। এবার আমি বিরিয়ানির গামলাটা বসিয়ে দিলাম। বিরিয়ানি গামলাটা আমি বসিয়ে দিলাম। এটাকে আমি প্রথমে হাই টু মিডিয়াম হিটে 15 মিনিট আমি ভাপ দেবো। তারপরে লো ফ্লেমে আমি 5 থেকে 7 মিনিট ভাপ দেবো। তারপর এটাকে আবার আমি রেস্টিংয়ের জন্য রাখবো প্রায় 15 মিনিট মতো। তারপর আবার আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে। দেখুন আমার বিরিয়ানিটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আপনাদের সামনে ঢাকা খুলে একবার দেখাচ্ছি, দেখুন কী সুন্দর হয়েছে। এবার বিরিয়ানিটা আমি একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। বিরিয়ানি এইভাবেই কাটতে হয় সাইড থেকে। তলাতেও কিন্তু আমার লেগে যায়নি, দেখতে পাচ্ছেন আর ভাতগুলো কত সুন্দর ঝরা হয়েছে। দেখুন আমার কিন্তু লেগে যায়নি, তলাটা একদমই লেগে যায়নি। আমি একটু এরভাবে মিক্সড করে নিচ্ছি, কেন মশলাটা তো শুধু ওপরটাই আছে, আমি মাঝখানটা দিতে ভুলে গেছিলাম, আপনাদের বলেছি, সেজন্য একটু ভালো করে মিক্সড করে নিলাম। তাও দেখুন আমার চালগুলো কিন্তু একটা কাটেনি, ঝরে যাচ্ছে। এবার একটা জায়গায় আমি সার্ভ করে নেব। জায়গায় আমি এবার পরিবেশন করে নিচ্ছি। দেখুন আমার রেডি হয়ে গেল এগ বিরিয়ানি। এগ বিরিয়ানির সঙ্গে কিন্তু আর কিছুই লাগে না, এর সঙ্গে একটু রায়তা হলেই হয়ে যায়। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ডিম আলুর বিরিয়ানি। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এখানেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন, অনেক সুখে থাকবেন।